আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। ঝড় বৃষ্টির মধ্যে সবার কি অবস্থা? যদিও রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, পানি উঠে সব জায়গায় অবস্থা একেবারেই শোচনীয়। যাদের প্রতিদিন বাইরে যেতে হচ্ছে, অফিসে যেতে হচ্ছে, তাদের জন্য অনেকটাই কষ্টকর ব্যাপার। আর যেসব অঞ্চলে পানি উঠেছে তাদের তো আসলে কি বলবো, কষ্টের শেষ নাই। অনেক দিন যাবতই খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু এত বেশি গরম পড়ার কারণে সাদামাটা খাবার খেতেই শান্তি লাগতো। তাই একটু ভাবলাম যে একটু খিচুড়ি খেয়ে ফেলি, এটা একটু শর্টকাট রান্না হবে। আজকে এই জন্য একটু খিচুড়ি রান্না করে ফেললাম। প্রথমেই আমি একটু ডাল ভেজে নিয়েছিলাম। আমি 1 কাপের মতন মুগ ডাল নিয়েছি, ওটা আমি ভেজে ভিজিয়ে রেখেছিলাম, এবং মসুর ডালও 1 কাপ নিয়েছি। আর চাল নিয়েছি আমি 1 কেজির চেয়ে একটু কম, মানে আমি 3 পটের মতন চাল নিয়েছি। তো আমি সব ডাল চালিগুলো ধুয়ে একটু ঝাঁকির মধ্যে দিয়ে পানিটা ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার মশলাগুলো রেডি করে নিয়েছি চিকেনের জন্য। তো আমি প্রথমেই তেলের মধ্যে এখানে 1.5 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে আমি সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো আমি দেখিয়েছি কী কী ইউজ করেছি। তারপর এখানে একটু 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি একসাথেই করা ছিল, আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো এভাবে আমি একটু মশলাটা ভালো করে ভেজে নিব, নাহলে একটু আদা রসুনের গন্ধ থেকে যাবে ভালো করে ভাজা না হলে। এরপর আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং হলুদ দিয়েছি আমি 1/2 টেবিল চামচ, আর জিরার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, ধনের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। এগুলো দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে সামান্য কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু সয়া সস দিচ্ছি আর একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি এটা হাতের কাছে ছিল তাই দিয়েছি। একেবারে বেসিক যা আছে তা দিয়ে এটা রান্না করে খেতে পারবেন। আমি এখানে এক্সট্রা তেমন কিছু একটা ইউজ করি নাই। আর এখানে একটু মুরগির মাংসের মশলা ছিল, ওগুলো একটু দিয়ে দিয়েছি। এটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি, এই অ্যারাউন্ড 1/2 চা চামচের মতন। আর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজির মতন আমি চিকেন নিয়েছি। এখন চিকেনগুলো ভালো করে কষিয়ে নিব আমি, যাতে মাংসের প্রত্যেকটা গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এভাবেই আমি একটু সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিব। চিকেনটা কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি। বেশি পানি দিব না, যেহেতু আমি এটা খিচুড়ির সাথে একসাথেই রান্না করব, চিকেন খিচুড়ি, তাই এখানে আমি সামান্যই পানি দিয়েছি। তো সামান্য পানি দিয়ে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব, যাতে এটা হাফ কুক হয়ে যায়। হাফ কুক হয়ে গেলে আমি চিকেনগুলোকে আস্তে আস্তে তুলে নিব, কারণ পুরো চিকেনটাই আমি রান্না করে নিব না, না হলে দেখা যাচ্ছে ভাতের মধ্যে দেওয়ার পরে চিকেনগুলো ভেঙে ভেঙে যাবে। এমনিতেও ফার্মের চিকেন যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আমি এটা হাফ ডান করার পরে আমি তুলে নিয়েছি। এরপর এখানে ওই যে চাল যে আমি পানি ঝরানোর জন্য দিয়েছিলাম, চাল ডালের মিক্সটা, ওটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে যে মশলাটা আর সামান্য ঝোল ছিল, ওটার মধ্যে আমি পুরোটা চাল ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একটু চালটাকে ভেজে নেবেন। অনেকেই আছে যে এরকম না ভেজে একেবারে ডিরেক্ট পানি দিয়ে দেয়, তবে এটা আপনারা করবেন না। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আগে যতটুকু ঝোল ছিল ওইটা সহ আমি মোট 2 লিটারের মতন পানি দিয়েছি। এই পরিমাণ চাল এবং চিকেনের কোয়ান্টিটিতে 2 লিটারের মতন পানি ইউজ করতে হয়েছে আমার। আমি যেহেতু একটু মাখা মাখা করে রান্না করব, তাই আমি এখানে পানিটা একটু বেশিই দিয়েছি। আর আপনারা যদি একটু ঝরঝরে করতে চান তাহলে পানিটা সামান্য একটু কমিয়ে দেবেন, বেশি না, সামান্য একটু কমিয়ে দিলেই হবে। এভাবে আমি প্রায় 7-8 মিনিটের মতন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না করব। এরপর আমি একটা তাওয়া দিয়ে পাতিলের নিচে চুলার আঁচটা একেবারেই লো করে দিব, এবং উপরে একটু কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে আমার খিচুড়ি হয়ে গিয়েছে প্রায়। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে উপরের যা একটু হাফ ডান ছিল ওগুলো একটু প্রপারলি হয়ে যায়। এভাবে আমি একটু উল্টে পাল্টে দিব, আর যাতে ঘিটাও ভাতের সাথে পুরোপুরিভাবে মিক্স হয়ে সুন্দর একটা অ্যারোমা আসে। এই যে ব্যাস হয়ে গেল আমার চিকেন ভুনা খিচুড়ি।
এটা একটু আমি মাখা মাখা করেছিলাম। আলহামদুলিল্লাহ, এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও আমার মতন এভাবে ট্রাই করতে পারেন। আজকে আমি একটু সালাদ, লেবু আর একটু আচার দিয়েই খাচ্ছি। আপনারা চাইলে ভর্তা, বেগুন ভাজি, যে কোনো কিছু দিয়েই খেতে পারেন এটা। এটা এত বেশি ইয়ামি, মানে যারা আসলে খিচুড়ি লাভার তাদের কাছে তো এটা অবশ্যই ভালো লাগবে। যদিও আমি খিচুড়ি লাভার না, মাঝে মধ্যে খেতে পছন্দ করি, সব সময় না। আমার খুবই মজা লেগেছে, নিজে রান্না করেছি বলে তাই বলছি না, এটা আসলেই ভালো হয়েছিল খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন। আর একটু ঠান্ডা ওয়েদারে বা বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে ভালো লাগে। বেশি গরম পড়লে এসব খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। একটু ওয়েদারের উপর ডিপেন্ড করে খাওয়া দাওয়া ব্যালেন্স করে খাওয়াটাই ভালো। যদিও এখন বৃষ্টি পড়ার পরও তেমন একটা গরম কমছে না, জানি না কেন এরকম, নাকি আমারই মনে হচ্ছে। আপনাদেরও তাই মনে হচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। আর খিচুড়িটা ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফিজ।